সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজ 2 মাস ধরেই বাংলাদেশে যে সবচাইতে বেশি আলোচিত যেই বিষয়টি সেটা হচ্ছে পিআর পদ্ধতি এবং পুরাতন পদ্ধতি। এই দুটি পদ্ধতি নিয়েই এখন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে বেশ আলোচিত একটি বিষয়। এবং এই পিআর পদ্ধতি নিয়ে বাংলাদেশের অনেক বৃহত্তম দল থেকে শুরু করে একেবারে ছোটোখাটো দলগুলো এখন একে অপরের একটা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কি হবে। বিএনপি বলছে পিআর পদ্ধতি তারাই চায় যারা এই দেশে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারবে না। আসলে বিএনপির অনেক নেতাকর্মীরাই এবং বিএনপির যারা প্রেসিডিয়াম সদস্য কিংবা আপনার এই শীর্ষ পর্যায়ের নেতারাও কিন্তু এই পিআর পদ্ধতি সম্পর্কে খুব বেশি একটা জানে এরকম বলা যাবে না। তার কারণ যদি তারা এই বিষয়টা নিয়ে 100% জানতেন তাহলে তারা কখনোই এই বিষয়টা নিয়ে আলোচনা করতেন না। আসলে পিআর পদ্ধতি পৃথিবীর অনেক জায়গাতেই পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, তবে সবচেয়ে বেশি যে দেশটি নির্বাচন করেছে সেটা হলো তুরস্ক। তুরস্কে এই পিআর পদ্ধতি দিয়ে নির্বাচন হয়। তবে আজকে আমরা বলবো যে বাংলাদেশে কেন এই পিআর পদ্ধতি নিয়ে একে অপরের ঢিল ছোড়াছুড়ি করছে। আসলে বাংলাদেশের পিআর পদ্ধতি অনেকেই ভুল বোঝায় যে যারা নির্বাচিত হওয়ার কোনো সম্ভাবনা নেই তারাই হয়তো নির্বাচন হবে, কিংবা দেখা যাবে যে ভোট আপনি কোথায় দিচ্ছেন, এই আসনে ভোট দিচ্ছেন, অথচ দেখা গেছে রাজশাহী থেকে একদিন এমপি এনে ধরে দেওয়া হচ্ছে। আসলে বিষয়টা একেবারেই ভুল একটি ব্যাখ্যা। আমি মনে করি যে প্রিয় দর্শক যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন যে আসলে পিআর পদ্ধতি কিভাবে হলে আমাদের এই বাংলাদেশে আমাদের যে সুযোগ সুবিধাগুলো আছে, আমাদের যে বাংলাদেশের মানুষের যেই এই প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গাগুলো কি আসলেই পূরণ হবে। আসুন আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। মনে করুন যে এখানে আমরা যদি বিভিন্ন ভাগে বিভক্ত করি, মনে করুন আমরা জেলা, একটি জেলায় ঢাকা জেলায় আমাদের আসন রয়েছে মনে করুন 20টি। এই 20টি আসনে আপনি বিএনপি 20 জনকে সিলেক্টেড করবে, আওয়ামী লীগ এই 20 জনকে সিলেক্টেড করবে, জাতীয় পার্টি 20 জন সিলেক্টেড করবে, এরকম জাতীয় পার্টি, জামাত সহ বাংলাদেশের প্রত্যেকটি দল তাদের ক্ষমতা অনুযায়ী তাদের জনসমর্থন কিংবা থাকুক আর নাই থাকুক তারা এই 20 জন সমর্থন দিয়ে তারা এই এমপিতে মনোনয়ন দিবে। এমপিতে মনোনয়ন দেওয়ার পরে দেখা যাবে যদি মনে করুন যে বিএনপি আপনার এই 30% এই ভোট পেয়েছে, তখন তাদের এই 30% এমপি সেখানে হবে। মনে করুন 6 জন এমপি বিএনপি থেকে মনোনীত হবে এবং জাতীয় পার্টি থেকে একজন, যদি তাদের সংখ্যাগরিষ্ঠ হিসাবে ভোটের মাপে যতটুকু হয় তারা এইভাবেই হবে। ঠিক এরকমভাবে যদি আবার জেলা পর্যায়ে মনে করুন উপজেলা, যদি উপজেলায় মনে করুন 5টি আসন রয়েছে, 5টি আসনের জন্য 5 জনকে সিলেক্ট করবে। মনে করুন বিএনপি করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, জামাত করতে পারে, জাসদ করতে পারে। অর্থাৎ আপনার এই জেলা মানে উপজেলাতে যতগুলো আসন আছে ঠিক এরকম আপনি আসন বন্টন করে আপনার এমপি প্রার্থীকে আপনি সিলেক্টেড করেন, কোনো সমস্যা নেই। আবার এই আপনার বিষয়টা বিভাগ অনুযায়ী যদি হয়, মনে করুন একটি বিভাগে 100 আসন রয়েছে কিংবা 10টি আসন রয়েছে, 50টি আসন রয়েছে, আপনি বিএনপির আপনার দলীয়ভাবে 50টি আসন যদি থাকে 50টি সিলেক্ট করতে পারেন এমপি। তবে এইখানে একটি সমস্যা আছে, সেই সমস্যাটা হচ্ছে তখন কোনো দুর্নীতিবাজ এই দেশে কখনোই মনোনয়ন পাবে না। তার কারণ বিএনপি চিন্তা করবে যে আমি যদি দুর্নীতিবাজ খারাপ লোকদেরকে এই আসনে অধিষ্ঠিত করি তাহলে দেখা যাবে যে তাকে মানুষ ভোট দিচ্ছে না। তখন দেখা যাবে যে আমার আসনগুলো, অন্যান্য আসনগুলোতে আমার ভোটের পার্সেন্টেজটা ধীরে ধীরে কমে যাচ্ছে। এই কমার কারণে এবং এই দুর্নীতিবাজ কোনো এই নেতাকে যদি মনোনয়ন দেয় তাহলে তাদের ব্যক্তিগত ব্যাপার, তখন ইচ্ছাকৃতভাবেই যেই লোকটি এলাকার মধ্যে চাঁদাবাজি করে, যেই লোকটি এলাকায় লুচ্চামি করে, যেই লোকটি এলাকাকে শোষণ করে খায়, যেই লোকটির বদনাম রয়েছে, এই ধরনের কোনো ব্যক্তিকে কোনো দল ইচ্ছা করলেই
মানে এই তার ব্যক্তিগত স্বার্থেই সে কখনোই মনোনীত করবে না একজন এমপি হিসেবে। যার কারণে এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অনেকগুলো সুবিধা বাংলাদেশে রয়েছে। এই সুবিধাগুলোর মধ্যে আমি যেই কথাটা বললাম যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এই কখনোই কোনো দুর্নীতিবাজ, কোনো দখলবাজ কিংবা কোনো খারাপ মানুষ, এই কোনো দলের নেতারা কোনো দলের এই প্রধান কখনোই তিনি চাইবে না যে আমার দলটি এই 5টি আসন থেকে, অর্থাৎ উপজেলার মধ্যে 5টি আসন রয়েছে, এই 5টি আসন থেকে যাতে আমি ফেল করি। যার কারণে তখন এই দেশে দুর্নীতিবাজ কমে যাবে। তখন কোনো এমপি মন্ত্রী ইচ্ছা করলেই দুর্নীতি করতে পারবে না। এই বিভিন্ন কারণের জন্য এখন এই মুহূর্তে বাংলাদেশে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া দরকার এবং জরুরি, এই আমি মনে করছি এটা বিএনপি, জামাত, জাসদ কিংবা সর্বোপরি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য সেটা পিআর পদ্ধতিতে নির্বাচনটা এই মুহূর্তে বাংলাদেশের যেই পরিস্থিতি, যেভাবে বাংলাদেশের টাকা লুটপাট করে বিভিন্ন দেশে নিয়ে এই এমপি মন্ত্রীরা সেকেন্ড হোম তৈরি করেছে একাধিক, তারা এই আপনার প্রস্টিডিউ বিভিন্ন জায়গায় রেখে রেখে তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার, বিভিন্ন চাহিদা মিটাচ্ছে। এই বিষয়গুলো কমপক্ষে আর বাংলাদেশে হবে না। তখন ইচ্ছা করলেই খারাপ লোক দিবে না, তখন চিন্তা করবে যে এই আসনে যেহেতু জামাত অত্যন্ত ভদ্র এবং মার্জিত কতগুলো এই মনোনয়ন দিয়েছে এই 5টি আসনে, তাহলে আমাকে কি করতে হবে, আমিও ভালো দেখে দেখে যারা দুর্নীতিবাজ না, যারা দখলবাজি করে না, যাদের কোনো এই আপনার কলঙ্ক নেই, এই ধরনের নেতা বেছে 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 তখন বিএনপি দিবে, জাতীয় পার্টি দিবে, জামাত দিবে, জাসদ দিবে, ওয়ার্কার্স পার্টি দিবে, তারপর এনসিপি দিবে। এইরকম তখন দেশে একটা প্রতিযোগিতা হবে, ভালো মানুষের প্রতিযোগিতা, এবং এমন একটি প্রতিযোগিতা হবে যেই প্রতিযোগিতায় এই মনে করুন যে শুধুমাত্র একেবারে বেছে বেছে সেই চালনের মতো চেলে চেলে আস্তে আস্তে সে ভালো লোকগুলোই নির্বাচনের দিকে এগিয়ে যাবে এবং সংসদে যাবে। যার কারণে আমরা এই মুহূর্তে মনে করছি যে এই যারা বিভিন্ন ধরনের এই বদনাম রটাচ্ছে, এই পিআর পদ্ধতি নিয়ে এই গুজব ছড়াচ্ছে, তারা আসলে মূলত জানে না যে পিআর পদ্ধতিটা মূলত আসলে কি। এখানে একটি মূর্খতার লক্ষণ আমি বারবার দেখছি, অনেক এমপি মন্ত্রীরাই বিভিন্ন দলের দেখছি যে পিআর পদ্ধতি না জেনেও তারা আলোচনা করে, সমালোচনা করে এই অনেক সময় বিভিন্ন জনগণকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে। যার জন্য আজকে যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি শুনবেন, এবং শুধুমাত্র বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ নয়, বাংলাদেশের প্রত্যেকটি দলের নেতা কর্মী, সাধারণ মানুষকে আজকে আমার এই ভিডিওটি দেখার জন্য আমি অনুরোধ করব। এই ভিডিওটি এই যখন মানুষ দেখবে তখন আসলে তাদের মন মানসিকতা একেবারেই চেঞ্জ হয়ে যাবে যে আসলে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন করলে, পিআর পদ্ধতিতে আমি এই আমার পছন্দের প্রার্থীকেই আমি নির্বাচিত করতে পারবো। তার কারণ একটি জেলার মধ্যে যদি 5টি আসন থাকে, 5 জন যদি আমরা যদি 5 জনকে সিলেক্ট করি কিংবা আমি যদি ভোটটা দিই, আমার পার্সেন্টেজ হিসাবে তখন আমার দেখা যাবে 5 জনই পাশ করে আসছে, কিংবা অনেক সময় দেখা যাবে যে 2 জন পাশ করেছে। এরকমভাবে যদি হয় তাহলে বাংলাদেশে আর কোনো এমপি মন্ত্রী দ্বারা যে দুর্নীতি হবে, দখলবাজি হবে, চাঁদাবাজি হবে এবং সংসদে একনিষ্ঠভাবে একেবারেই একচেটিয়াভাবে ক্ষমতায় আসবে, সেটা আর হবে না। যার কারণে এই বর্তমানে পিআর পদ্ধতিতে নির্বাচনটা বাংলাদেশের জন্য একটি প্রথম শ্রেণীর মাধ্যম, এবং যখন বাংলাদেশের মানুষ যখন পিআর পদ্ধতিটা তারা বুঝে যাবে যে আসলে পিআর পদ্ধতিটা নিয়ে যেসব ঘটনা ঘটাচ্ছে কিংবা রটাচ্ছে, তখন যখন বুঝতে পারবে যে না আসলে পিআর পদ্ধতিটা একেবারে সুন্দর একটি পদ্ধতি, যেই পদ্ধতির দ্বারা আমরা একেবারে ছেকে ছেকে ভালো মানুষগুলোকে নির্বাচন করতে পারবো, তখন আর এই দেশে দুর্নীতি থাকবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।
পিআর পদ্ধতিতে ভোটেই আমি মনে করছি বাংলাদেশের জন্য একটা সহজ এবং সুন্দর এবং এদেশের মানুষকে সুস্থ স্বাভাবিক এবং একটি গতিধারা রাজনীতি নেওয়ার জন্য সবচাইতে বড় মাধ্যম। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।